আমাকে একজন বলে যে আপনি কি এমপি হবেন, আমি বললাম যে আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে, তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন? ইলেকশনটা চলে যাক, আমরা সবাই আসলে ইলেকশন নিয়ে একটু ইলেকশন নিয়ে ব্যস্ত না, যে সুন্দর ইলেকশন হোক সেটা আমরা আশা করছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তো ইলেকশনের পরে আমি আবার নতুন করে কাজ শুরু করি। অলরেডি আমার রেকর্ডিং চলছে, ডাবিং চলছে, মানে রিলিজ দিব হচ্ছে ইলেকশনের পর। মানুষ তো জনসেবার জন্য করে, এই জনসেবা আমি অনেক আগে থেকেই করি, একদম 90s থেকে। আমি ভূমিহীনদের নিয়ে কাজ করেছি, আমি এলাকায় মসজিদ বানিয়েছি, এতিমখানা হেফজখানা বানিয়েছি, রাস্তা করেছি, রোড, আমার বাড়িতে গাড়ি যেত না, এখন গাড়ি যায় আমার বাড়িতে, সেই রাস্তা আমি করেছি নিয়েছি এলাকায়, এটা সবাই জানে। তো এটা রাজনীতি করতে হয়, দেশের জন্য কাজ করতে গেলে শুধু রাজনীতি আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। আমাকে একজন বলে যে আপনি কি এমপি হবেন, আমি বললাম যে আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে, তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন? সো আমি মানে পলিটিক্স বলতে ওইটাই বলেছি, নো পলিটিক্স, কোনো রাজনীতি আমি করতে চাই না। রাজনীতি না করে দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ভাগ্যবান পুরুষ শিল্পী বলবো আমি, কারণ নচিকেতা পুরুষ শিল্পীদের জন্য কখনো গান করেন না, সে নিজেই বলে। তা আমি বললাম যে কেন তুমি করো না কেন? বলে যে আমি চাই না যে আরেকজন নচিকেতা দাঁড়িয়ে যায়। তো আমি বললাম যে আমার জন্য কেন করেছো তুমি? তখন নচিকেতা বললো যে তুই তো আমার ছেলে। তা আমাদের বাপ ছেলে সম্পর্ক, ওই কারণেই কোনো সম্মানই আমার কাছ থেকে সে নেয়। আমার জন্য অনেকগুলো গান করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং এখন ভালো আছেন। আপনারা তার জন্য আশীর্বাদ করবেন। এই সমাজে অনেক কালনাগিনী আছে, যেমন আমি কালনাগিনী গান গেয়েছি, অনেক গান আমার বিখ্যাত হয়েছে কালনাগিনী। তো এরকম আমি বলবো যে কালনাগও আছে।